দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ বাহিনী বিপাকে পড়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীকে ধাওয়া করছে বস্তিবাসীরা। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, কোনোভাবে প্রাণে বেঁচে পালিয়ে এসছেন পুলিশ বাহিনীর এই যে সদস্যবৃন্দ। দর্শক দেখতে পাচ্ছেন এই পুলিশ সদস্য তিনি কিন্তু আহত হয়েছেন বস্তিবাসীদের আক্রমণে। দর্শক, একটু খেয়াল করলেই দেখবেন যে পুলিশ বাহিনী কিন্তু এখন তারা এই বস্তি বাহিনীর আক্রমণে তারা কিন্তু পালিয়ে আসছেন এবং তারা চলে আসছেন। দেখতে পাচ্ছেন যে তারা পুলিশ বাহিনীদেরকে তাড়া করছেন বস্তিবাসীরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তারা এই পুলিশ বাহিনীদেরকে তাড়া করছেন। এমনকি আপনারা মহিলা পুলিশ সদস্য যারা রয়েছে তারাও কিন্তু প্রাণে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে একেবারেই সরাসরি দেখানোর চেষ্টা করছি যে মহিলা পুলিশ যারা রয়েছে তারাও কিন্তু পালিয়ে আসছে এবং পেছনে রয়েছে বস্তিবাসীরা। দর্শক, আপনারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ কিন্তু এই যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু প্রাণে বেঁচে আসছেন আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে বস্তিবাসীদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য পুলিশ বাহিনী অস্ত্র সহকারে কিন্তু তারা দৌড়ে পালাচ্ছেন এবং পেছনে রয়েছে পুলিশ বাহিনী যারা বস্তিবাসী তারা আক্রমণাত্মক হয়ে কিন্তু তাদের পেছনে ছুটে আসছেন এবং পুলিশ বাহিনীর পুরুষ সদস্য থেকে শুরু করে মহিলা সদস্য যারা রয়েছে তারাও কিন্তু প্রাণে বেঁচে ফিরে আসার চেষ্টা করছেন এবং তাদের যে গাড়িটি রয়েছে সেখানে ওঠার চেষ্টা করছেন। দর্শক, এটি আসলে অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য, অর্থাৎ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু পুলিশ বাহিনী নিরন্তর কাজ করে আসছে। সেখানে পুলিশ বাহিনীর উপরে যদি এভাবে আক্রমণাত্মক ব্যবহার করা হয় বা আক্রমণাত্মক ভাবে তাদের উপরে হামলা চালানো হয়, এটি আসলেই দুঃখজনক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ বাহিনীরা নির্বাক দৃষ্টিতে তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই বস্তিবাসীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দর্শক, এখানে উচ্ছেদটি তারা করছেন সরকারের নির্দেশে অথবা যারা ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের নির্দেশেই কিন্তু এই উচ্ছেদ অভিযান সাধারণত চলে থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই বস্তিবাসীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ করছে। আপনারা দেখতে পারলেন, আমরা আমাদের ক্যামেরায় ধারণ করা চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে তারা কোনো রকম প্রাণে বেঁচে তারা ফিরেছেন। তারা কিন্তু চাইলে পাল্টা আক্রমণ করতে পারত, কিন্তু সেখানে নাগরিকের কথা চিন্তা করে তারা কিন্তু সেই আক্রমণটি তারা করেনি। তারা চেষ্টা করছে যে নিজেরাই ওখান থেকে ফিরে আসার জন্য এবং পুলিশ বাহিনী কিন্তু আহত হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। দর্শক, এটি খুবই দুঃখজনক।